মানব জীবনটা সুলভ এবং দুর্লভ, সুদুর্লভ। ভাগবতের দশম স্কন্ধের 11 অধ্যায়ে 20তম অধ্যায়ে 10 নং শ্লোকে কথিত বলা হয়েছে যে মানব জন্মটা হচ্ছে সুলভ আবার অত্যন্ত সুদুর্লভ। সুলভ কিভাবে হয়? সুলভটা হচ্ছে যদি আমরা ভক্তির পথে থাকি। এই জন্মে আমার ভগবানকে আমি লাভ করতে পারিনি, পরবর্তী জন্মে লাভ করার মতো ভগবান আমাকে সুন্দর একটি দেহ দিবে, যেখানে গিয়ে আমি ভগবানকে বন্দনা করতে পারি, তাহলে মানব জন্ম হওয়ার আমার নিশ্চয়তা আছে। আবার অত্যন্ত দুর্লভ যদি আমি ভজন পথ থেকে ছিটকে পড়ে যাই, যদি আমি তামসিক আহারের দিকে আমার মন থাকে, সর্বদা আমি দুর্দৈব চিন্তা ভাবনা করি, তাহলে আমার জন্য এই মানব জন্ম পাওয়াটা অত্যন্ত দুর্লভ হবে। এই জন্য আমাদের শাস্ত্র আমাদেরকে যে দিক নির্দেশনা দিচ্ছে সেটা হচ্ছে, আমাদের যে শাস্ত্র গ্রন্থগুলো সেখানে স্পষ্ট বলা হয়েছে যে আমরা যদি এই সাত্বিক আহারের দিকে ক্রমাগত ধাবিত হই, আমাদের এই জিহ্বাটাকে আমরা যদি ক্রমাগত এই যে কি স্বাদের যে স্পৃহা, জিহ্বার যে লালসা, জিহ্বার যে লালসা, এটাকে আমরা ইতিউতি যদি এখানে সেখানে যদি না যেতে দিই, ঠিক আছে, তাহলে কি হবে? আমরা অবশ্যই আমরা এই দেহটাকে শুদ্ধ সাত্বিক করে তৈরি করে নিতে পারব। এজন্য আপনাদের শ্রীচরণে আমার বিশেষ নিবেদন থাকবে, যাহারা এখনো এই ভগবানের প্রসাদ পাওয়া চিন্তা, প্রসাদ তো পাবেন পরে, প্রসাদী হবেন পরে, আগে তো মাথায় এটা চিন্তা চেতনা আসতে হবে, প্ল্যান করতে হবে নাকি? প্রসাদী তো হঠাৎ করে কেউ হয়ে যায় না। হঠাৎ করে আমি আজকে থেকেই প্রসাদ পেয়ে যাব, আপনি পারবেন না। আপনাকে পূর্ব থেকে একটা প্রস্তুতি নিতে হবে। হঠাৎ করে ধরলেন, দেখবেন বেশি দিন টিকবেন, আবার হঠাৎ করে ছেড়ে দিবেন। এই জন্য পূর্ব থেকে একটু পরিকল্পনা করতে হবে, প্ল্যান করতে হবে যে যেভাবে হোক আমি এই মৎস্য মাংস আহার করা ত্যাগ করব, এখন থেকে আর সেটা গ্রহণ করব না। কবে থেকে আমি শুরু করব, কিভাবে আমি এটা বন্ধ করে দিয়ে ওই পথে চলে যাব, ওই ধরনের প্ল্যানগুলো করেন। আমরা একটি ঘর তৈরি করার জন্য এখন থেকে টাকা জমাই, প্ল্যান করি না কত টাকা হলো ঘরটা দিতে পারবে। ছেলে মেয়েকে মানুষ করার জন্য এখন থেকে প্ল্যান করি, কিভাবে ছেলে মেয়েকে মানুষ, সব প্ল্যানই করি আমরা, সব প্ল্যান করি, সবকিছুর পরিকল্পনা আমাদের আছে। কিন্তু মৃত্যুর পর আমার কি গতি হবে, আমরা কিন্তু সেটার একটু পরিকল্পনা করি না, একটু প্ল্যান করি। দেখুন, আমি এই বাড়ি করার জন্য কত প্ল্যান করছি, আমার সন্তানকে মানুষ করার জন্য, কত কিছু লাভ করার জন্য কত প্ল্যান করছি। একটু ভাবি, এই দুটি চোখ বন্ধ হলে, যেদিনই যে সময়ে এই দুটি চোখ বন্ধ হবে, এতদিনের সব প্ল্যান প্রোগ্রাম মুহূর্তের মধ্যে আমার জীবন থেকে আমার এত টাকার প্ল্যান, এত টাকার বাড়ি, দুই চোখ বন্ধ হলে সবার আগে এই ঘর থেকে আমাকে বের করে দিবে। সবার আগে আমার টাকা ছিল, আমার ঘর ছিল, আমার প্ল্যান ছিল, দুই চোখ বন্ধ হওয়ার পর সবার আগেই আমাকে সেখান থেকে বের করে দেওয়া হবে, শেষ। তাহলে এই প্ল্যানগুলো আমাদের পারফেক্ট প্ল্যান নয়। আমাদের পারফেক্ট প্ল্যান হচ্ছে আমার মৃত্যুর পর পরবর্তী জন্ম, পরবর্তীতে আমি কি ভগবত ধামে যাব, নাকি আমি মানুষ জন্ম লাভ করব, নাকি পশু জন্ম লাভ করব, ওই প্ল্যান প্রোগ্রামটাই হচ্ছে আমার মূল। এই জন্য আমরা যত প্ল্যান করছি এগুলো হচ্ছে জাগতিক, এখানেই শেষ। তাই যারা সুপরিকল্পিতভাবে, যারা ভগবানের ভক্ত, যারা সুমেধা সম্পন্ন ব্যক্তি, বলা হচ্ছে না সেই তো সুমেধা পায় কৃষ্ণের চরণ। তো সে সুমেধা সম্পন্ন ব্যক্তিগণ তারা জড় জগতের সকল প্রকার রাজসিক বিষয় ত্যাগ করে, রাজসিকের মধ্যে থাকবে কিন্তু তাতে তারা মত্ত নয়। সে রাজসিক বিষয় ত্যাগ করে তারা কিন্তু সেই সুদুর্লভ মানব জন্মটাকে পাওয়ার জন্য, অর্থাৎ সুদুর্লভ ভগবানের চরণ লাভ করার জন্য তাদের প্ল্যানটা তারা ওইভাবে তৈরি করে নেয়। আর আমরা যারা মূর্খ আছি, বোকা আছি, আমরা শুধুমাত্র জড় জগতের প্ল্যান নিয়ে নিয়েছি। তা আমাদের এই প্ল্যান দুই চোখ বন্ধ হলেই মৃত্যুর পরেই শেষ হয়ে যাবে। আমরা আমাদের এই জীবনটাকে সুদুর্লভ
এই মানব জন্মটাকে পাওয়ার জন্য, ভগবানের সেবা করার জন্য আমরা খুব সুন্দর পরিকল্পনা এখান থেকে তৈরি করতে হবে। মনে রাখবেন যে সন্তানের জন্য আপনি আপনার সমগ্র জীবনের অর্থ, টাকা পয়সা, চিন্তা চেতনা ব্যয় করছেন, সে সন্তানটাকে আপনি যদি ভক্তির পথে না রাখেন, তাহলে আপনার সমস্ত পরিকল্পনা ব্যর্থ। আপনার সন্তান যদি ভগবানের ভক্ত না হয়, ভক্তির পথে না থাকে, শুদ্ধ ভক্তির পথে না থাকে, তাহলে আপনার প্ল্যান প্রোগ্রাম সবই ব্যর্থতায় পর্যবেসিত হবে, কোনো কাজে আসবে না। এজন্য আপনি নিজে ভক্তির পথে আসুন, আপনার সন্তানকে ভক্তির পথে রাখুন, তাহলেই এই জন্মটাও আমাদের ভালো যাবে, পরবর্তী জন্মটাও আমাদের নিশ্চিত হয়ে যাবে। কোনটা আমরা চিন্তা করব? আমরা কোনটা চিন্তা করব এখন থেকে একটু ভাবো। অধিক টাকা পয়সা দিয়ে কোনো লাভ নেই। আমি মনে করুন 500 কোটি টাকা ইনকাম করলাম, বাঁচবো আমি মাত্র মনে করুন 2 বছর। এই টাকা কি আমি ভোগ করে যেতে পারবো? আমার এই টাকা কোনো কাজে আসবে না। তাই আমাদের শাস্ত্র বলা হয়েছে জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু ইনকাম করো। কেননা বেশি অর্থ উপার্জন করতে গেলে তার পিছনে তোমাকে বেশি মানব জীবনের মূল্যবান সময় ব্যয় করতে হবে। তো অর্থ উপার্জন করতে গিয়ে তুমি যদি সময়টাকে ব্যয় করো, তোমার ভজন করার সময়টা নষ্ট হয়ে যাবে, তাই তো? ভজন করার সময়টা নষ্ট হবে। তাই অধিক অর্থ উপার্জনের তোমার কোনো প্রয়োজন নেই। জীবনে বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু অর্থ উপার্জন করো এবং ঠিকভাবে তুমি ভগবানের ভজনা করো। তাই সেই সুমেধা সম্পন্ন ভগবানের ভক্তগণ তাহারা অধিক অর্থ উপার্জনের চেষ্টা করেন না, তারা সীমিত উপার্জন করেন। সীমিত সম্পদ, যত বিষয় তত বিষ, যত সম্পদ তত আপদও বেশি, যত সম্পদ তত আপদ বেশি, যত বিষয় থাকে তত বিষ বেশি। কারণ এটা দেখবেন, এটা থেকে একটা না একটা সমস্যার সৃষ্টি হবে, তখন সেই সমস্যাটা আমার মাথার ভিতরে এসে কাজ করবে, ওটা নিয়ে কাজ করতে করতে আমার জীবনটা হাঁপিয়ে উঠবে, ভগবানের বদন করার মতো আমার আর সময় থাকবে। মনে করুন আপনার একটি ঘর আছে, একটা অথবা 2টা রুম, কোনো মতে ঝাড়ু দিলে মুছে দিলে কাজটা শেষ। যদি ঘরের মধ্যে 2তলা 3তলা থাকে, সারাদিন মুছতে দিন শেষ নাকি? ঘর যত বেশি কাজও তত, তো আমার বিষয় তত বেশি হবে, কাজও তত বেশি হবে, ভগবানের বদন করার আমার আর সময়। এই জড় জগতের কাজটা একটু কম রাখতে হবে, ভগবানের সময় সেবার জন্য সময়টা একটু যাতে আমরা বেশি পাই, সময় অল্প, তাই তো? এই জন্য মানব জীবনের সময়ও আমাদের নির্ধারিত, বেশি নয়। তাই অল্প সময়টাকে আমাদের মানে অর্থনীতিতে একটি কথা আছে, সুযোগ ব্যয় মানে আপনার সামনে মনে করুন 3-4টি প্রকল্প আছে, যে প্রকল্পটিতে আপনি অল্প সময়ে বেশি লাভ করতে পারবেন সে প্রকল্পটি আপনি গ্রহণ করেন। সবগুলোতে বিনিয়োগ সমান, মনে করুন সবগুলো প্রকল্পে আপনি 5 লক্ষ টাকা করে ব্যয় করতে হবে, কিন্তু যে প্রকল্পে বিনিয়োগ করলে আপনার সবচেয়ে বেশি সুবিধাভোগ হবে, অল্প সময়ে পাওয়া যাবে, সে প্রকল্পটি গ্রহণ করা হয়। তো আমাদের এই মানব জীবনটা একটা প্রকল্প, আমার সামনে অনেকগুলো কাজ আছে, যে কাজটি করলেই আমি অল্প সময়ে এই ভগবত ধামে ভক্তির পথে যেতে পারবো, আমাদের সেই প্রকল্পটি গ্রহণ করতে হবে। জনিতে আমরা সবাই সে ভক্তির পথে অতি তাড়াতাড়ি আসার চেষ্টা করব। যারা এখনো আসেনি, যারা তো এসেছে গেছেন, তাদের শ্রীচরণের শতকোটি দণ্ডবোধ প্রণতি। আপনারা অত্যন্ত সৌভাগ্যবান, সুকৃতিবান, কারণ পূর্ব জন্মে যদি থাকে সুকৃতি প্রচুর, এই জন্মে আসি নাম লাগিবে মন্দির, এই জন্মে আসি তাদের কাছে প্রসাদও ভালো লাগবে, নামও ভালো লাগবে। আর যদি পূর্ব জন্মে সুকৃতি না থাকে, তাহলে এটা আমাদের কাছে ভালো লাগবে না। যদি কোনো সাধু বৈদ্যের কৃপা হয়, তাহলে তার কারণে হয়তো আমার মধ্যে পরিবর্তন আসতে পারে, তাই তো? যা হোক, আজকে আমরা বেশি আলোচনা করলাম না, অল্প আলোচনা। আমাদের মূল উদ্দেশ্য থাকবে আমরা যত তাড়াতাড়ি পারি আজকে থেকেই, এখন থেকেই একটু পরিকল্পনা করে ফেলুন যে কিভাবে আমরা কৃষ্ণ ভক্তির পথে আসতে পারি। কবে থেকে আমি একমাত্র ভগবানের প্রসাদ গ্রহণ করব, অন্য কোনো কিছু গ্রহণ করব না। একটা জিনিস মনে রাখবেন, আপনার সন্তানের বিয়ে হয়ে গেলে, নাতি নাতপুর হলে, অনেক কিছু হলে তারপরে গিয়ে আপনি একটু সুযোগ পাবেন, এই চিন্তা একেবারে মাথা থেকে ফেলে দেন। এই ধরনের ভুল চিন্তা চেতনা মাথায় রেখে কখনো সামনের দিকে অগ্রসর হবেন না।
কারণ কারণ একদিকে আমাদের মৃত্যু অনিশ্চিত, আরেকদিকে মনে রাখবেন যত আপনি ওইদিকে যাবেন তাদের পরিধি তত বৃদ্ধি পাবে, দায়িত্বের পরিমাণও তত বৃদ্ধি পাবে। এই যে দাদু বলছেন তখন দায়ভার আরো বেড়ে যায়, কর্ম আরো বেড়ে যায়, কমে না। অতএব যত কম থাকতে করা যায়, আপনি যদি কম থাকতে যদি এটা চালু করে দিতে পারেন, কম থাকতে যদি আপনার এই ভগবানের প্রসাদ পাওয়াটা শুরু করে দিতে পারেন, পরবর্তী জেনারেশন যারা আসবে তারাও ঠিক এটার মধ্যে দিয়ে চলবে। তখন আপনাকে আর বেশি কি দায়ভার গ্রহণ করতে হবে না, সবাই কিন্তু এর মধ্যে দিয়ে চলবে, তাই তো? জয়নিতে আজকের আমরা আলোচনা এখানে বিশ্রাম রাখবো। যদি আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকে আপনারা করতে পারেন। জয়নিতে।